নমস্কার, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব পুঁই শাক রান্না সবজি দিয়ে। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, পটল, কুমড়ো, লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো। পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। আর পটলগুলো লালচে লালচে ভাব হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে নাড়বো। তার মধ্যে আমি মশলা করে নিয়েছি, সর্ষে, লঙ্কা, একটু লবণ দিয়েছি যাতে তেতো ভাবটা না থাকে। কুমড়ো দিয়ে দিয়েছি আমি, এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে এসছে আমার, এবার পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো। পুঁই শাকটা নেড়ে নেব আমি। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব আমি। দেখো আমার পুরোটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার মধ্যে একটু সামান্য জল দেব। আবারও একটু নাড়বো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা, সর্ষে লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু ভালো করে নাড়বো, বেশিক্ষণ নাড়বো না, তাহলে সে সর্ষে তেতো হয়ে যাবে। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর একটু নাড়বো, নেড়ে তারপর জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার মতো। একটু লেগেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তরকারিটা মাখা মাখা হওয়া অবধি। হয়ে গেছে আমার তরকারি মাখা মাখা, আর একটু নাড়বো তাহলেই হয়ে যাবে। দেখবো এবার পটল, আলু, ডাঁটা সব সেদ্ধ হয়েছে নাকি। সব সেদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকনো শুকনো ভাব করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না রেডি। দেখো হয়ে এসছে আমার রান্না। নামিয়ে নেবো এবার আমি। দেখো আমার রান্না রেডি। আজকের রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে পুঁই ডাঁটা রান্না। তো
আজকের মতো এখানেই রান্নাটা শেষ। সবাই ভালো থেকো, টাটা।